খাদান এক সপ্তাহ চলবে কিনা সেটাই ভয় ছিলাম। 100 ডেজ তো দূরের কথা। রঘু ডাকাত আসবে, রঘু ডাকাত নিয়ে প্রস্তুতি খুব জোরসোর চলছে। আমি বলেইছিলাম খাদান যদি ব্লকবাস্টার হয় তাহলে আমার চেষ্টা থাকবে কি খাদানের পরে যে ছবিটা করি সেটা যেন খাদানের থেকে 100 গুণ বেশি ভালো বা 100 গুণ বেশি বড় মাপের এবং বড় গ্যাঞ্জারে যেন হয়। যারা খাদান দেখেছেন তারা আরও বেশি গর্ব করবেন কি বাংলায় এরকম ধরনের ছবি হচ্ছে। যে কোনো ছবি যদি সেঞ্চুরি করে তখন অবশ্যই তার স্রষ্টাদের আনন্দ হয়। আর এই মুহূর্তে খাদান 100 ডেজ, আমি একটু দেখাবো টি শার্টটা, এই যে খাদান 100 ডেজ, মানে গর্বে যে বুক ফুলে গেছে সেটা বোঝাই যাচ্ছে। শুরুতে ভেবেছিল যে খাদান 100 ডেজ করবে কিনা? খাদান এক সপ্তাহ চলবে কিনা সেটাই ভয় ছিলাম। 100 ডেজ তো দূরের কথা। না, বাট একটা বিশ্বাস তো ছিলই কে যদি আমরা ঠিকঠাক কাজ করতে পারি, ঠিকঠাক যদি শ্যুট বা ঠিকঠাক গল্পটা যদি বলতে পারি তাহলে দর্শক সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে। কারণ ভালো ছবি দেখার দর্শক আছে, মানে ওনারা হিন্দি ছবি দেখছেন, সাউথের ছবি দেখছেন, তো আমাদের ছবি যদি আমরা যদি সেই ফ্লেভারটা দিতে পারি তো আমাদের ছবিও দেখবে, এই বিশ্বাসটা ছিল। কিন্তু চলবে কি চলবে না সেই বিশ্বাসটা ছিল না সত্যি কথা বলতে গেলে। কিন্তু যখন আমরা প্রথম দিন থেকে মানে রাত্রি 2টোর সময় শো হাউসফুল হওয়া থেকে এবং ফার্স্ট দর্শক বেরোনোর পর থেকে যে উন্মাদনা একটা খাদান 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 নিয়ে শুরু হলো এবং আজকে 100 ডেজ অবধি, তো ডেফিনেটলি একটা ভালো লাগা আছে কি যেই স্বপ্নটা আমি দেখেছিলাম যে এরকম একটা হার্ডকোর মাস এন্টারটেইনিং ফিল্ম আবার ফিরে আসা এবং দর্শকদেরকে দেখানো এবং প্রত্যেকটা গানে দর্শক যখন নাচছে, প্রত্যেকটা ডায়লগে যখন হাততালি সিটি পড়ছে, তো ডেফিনেটলি ভালো লাগছে। এবং আজকে 100 ডেজ সেলিব্রেশন হচ্ছে, তো যেই ভয় দিয়ে শুরু করলাম আজকে সেটার জয় হলো বলে আমার মনে হয়। একদম, কারণ তুমি একটা দীর্ঘ সময়ের পর আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভিতে ফিরছিলে এবং এটার প্রমোশনটা তুমি অন্যভাবে জেলায় জেলায় গিয়ে একেবারে গ্রাসরুট লেভেলে তুমি সকলের মধ্যে গিয়ে করেছো। কোথাও মনে হয়েছে যে একটা মাস এফিল একটা বড় কাজ করেছে এই ছবির পেছনে? অফকোর্স ইয়েস, কারণ আমার কাছে প্রথম দিন থেকে ক্লিয়ার ছিল এটা শুধু কলকাতা কেন্দ্রের ছবি নয়, যেটা 90% ছবি এখন হচ্ছে। এইখানে যে এই দর্শকটা হচ্ছে শুধু কলকাতা নয়, কলকাতার বাইরে এই দর্শক আছে এবং তারা ছবি দেখা বন্ধ করে দিয়েছে এবং তাদেরকে ছবি হলে নিয়ে আসা, সিনেমা হলে নিয়ে আসা একটা চ্যালেঞ্জ। তো আমরা তারপরে রুট ম্যাপ বানাই কীভাবে আমরা এটা করব, কিভাবে প্রমোশন করব, কিভাবে মানুষকে একত্র করব, কিভাবে মানুষকে বোঝাবো এটা সবার দেখার মতন ছবি। অ্যান্ড দ্যাটস অফ বেঙ্গল ট্যুর হ্যাপেন। আজকেও আমাদের সিঙ্গেল স্ক্রিন ট্যুর আজকেও আছে, চলছে। তো তারপরে আমরা দুবাই, মানে আমরা মোটামুটি কত ইন্টারন্যাশনালি রিলিজ করেছি এবং যেভাবে সারা শব্দ পেয়েছি, তো ডেফিনেটলি যা ভাবনা চিন্তা ছিল যেই দর্শকদেরকে দেখানো, সবাইকে এক করা, সেইটা কোথাও যেন সাফল্য পেলো বলে আমার মনে হয়। একদম, তাহলে এই সাফল্যের সিঁড়ি বেয়ে কোথাও কি মনে হয় যে খাদানের এই সুপার সাকসেসের পর খাদান 2ও আসবে? আসা তো উচিত, কিন্তু তার আগে রঘু ডাকাত আসবে। রঘু ডাকাত নিয়ে প্রস্তুতি খুব জোরসোর চলছে এবং যেভাবে আমি বলেইছিলাম খাদান যদি ব্লকবাস্টার হয় তাহলে আমার চেষ্টা থাকবে কি খাদানের পরে যে ছবিটা করি সেটা যেন খাদানের থেকে 100 গুণ বেশি ভালো বা 100 গুণ বেশি বড় মাপের এবং বড় গ্যাঞ্জারে যেন হয়। এবং অফকোর্স গল্প ডেফিনেটলি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এবং আলাদাও, তো সেইটাও চেষ্টা চলছে। এবং থ্যাঙ্কস টু SBF ফিল্ম, যেভাবে ওনারা সাপোর্ট করছেন, যেভাবে লজিস্টিক থেকে আরম্ভ করে বাজেট থেকে আরম্ভ করে, তো খাদান 2 তো অনেক দূরে আছে। আমার মনে হয় রঘু ডাকাত দিয়ে খাদানে যে রেসটা, খাদানে যে সম্মানটা আমরা পেয়েছি, তারই একটা রিটার্ন গিফট আমার চেষ্টাকে দর্শকদেরকে দেওয়া। একদম, দর্শকদের বলবো যে রঘু ডাকাত দেখতে পাচ্ছেন মোটামুটি দেব একবার দেবতা থেকে একটা ডাকাতের লুকে চলে এসেছে। এই যে দাড়ি চুল, এই এতদিন ধরে এটাকে ক্যারি করা, লুকটাকে মেনটেন করা, দিস ইজ ডিফিকাল্ট ফর ইউ? সহজ তো কিছু না, ভালো আজকের দিনে ভালো এবং বড় কিছু সহজ নয়। ডেফিনেটলি অনেক কিছু প্ল্যানিং থাকে, অনেক দিনে অনেক সময়টা দিতে হয়, তোমাকে অনেক কিছু ভাবতে হয়। তো শুধু ফিজিক্যাল ট্রান্সফরমেশন শুধু দাঁড়িয়ে না, আমার মনে হয় যখন ছবিটা দেখবেন অনেকগুলো জায়গা আছে যেখানে ইউ উইল সি অ্যাকচুয়াল ফিজিক্যাল ট্রান্সফরমেশন, কে না এই দেবকে আগে দেখিনি, বা এই ধরনের কাজ করতে দেবকে আগে দেখিনি, বা এই ধরনের কাজ আগে বাংলায় হয়নি, ওভারঅলের কথা বলছি। তো ডেফিনেটলি আমরা অ্যাজ এ টিম প্রচণ্ড এক্সাইটেড, যেহেতু খাদান এখন 100 ডেজ সেলিব্রেট হয়ে গেছে, এবার আমাকে রঘু ডাকাতে পুরোপুরি ঢুকতে হবে। তো আমার মনে হয় কি রঘু ডাকাত এমন একটা ছবি হতে চলেছে, টু আর্লি টু কমেন্ট, যদি এখনও শুটিং শেষ হয়নি, বাট এটুকু বলতে পারি যারা খাদান দেখেছেন তারা আরও বেশি গর্ব করবেন কি বাংলায় এরকম ধরনের ছবি হচ্ছে।
এটা তো ফিজিক্যাল ট্রান্সফরমেশনের কথা বলে, মেন্টাল ট্রান্সফরমেশন কতটা থাকে? মেন্টালি তো ডেফিনেটলি যে কোনো চরিত্র তোমাকে একটা মেন্টাল ট্রান্সফরমেশন আছে, এটা বাঘাযতীনের সময় আমার হয়েছিল। তো মেন্টাল ট্রান্সফরমেশনটা ডিফিকাল্ট নয়, কারণ আজকে যে এক্সপিরিয়েন্স আমার গ্যাদার হয়েছে 19 বছরের ক্যারিয়ারের মধ্যে, তো আই নো কি এই রোলটা করতে গেলে তোমার মাথায় কী কী চলতে হবে, তোমার ফিজিক্যাল থেকে আরম্ভ করে তুমি কিভাবে নিজেকে ভাঙবে, কিভাবে তুমি রঘু ডাকাত যেন খাদানে শ্যাম মাহাতো যাতে না মনে হয়, বা মধু মাহাতো যাতে না মনে হয়, বা তার আগে যদি প্রজাপতি করেছে সেটা যাতে না মনে হয়। রঘু ডাকাতের মনে হয় কি এইটা দেব নয়, এটা রঘু ডাকাত, তার চরিত্রে দেব, দেবকে ছাপিয়ে যায়, দেবকে যেন ছাপিয়ে, দেব যেন দেখাই না যায়। তো সেইটা তো ডেফিনেটলি একটা মেন্টাল চ্যালেঞ্জ থাকেই, বাট সেটা আমার কোথাও যেন মনে হয় ও দ্য ইয়ার্স এক্সপিরিয়েন্স নিয়ে সেই চাপটা অনেকটা হয়তো কাটাতে পেরেছে। পুজোতে তো রঘু ডাকাত আছে, বাট শেষ পাতে মিষ্টি, এয়ার এন্ডে তো প্রজাপতি 2 আসছে, আপাতত সেটাই প্ল্যানিং আছে আপাতত। তো লেটস সি সেটা শুটিং কবে থেকে ইচ্ছে রয়েছে? ওয়ান্স রঘু ডাকাত শেষ হয়ে যাক তারপরে আমরা প্ল্যানিং করবো কবে থেকে শুটিং শুরু হবে। একদম অনেক অনেক ধন্যবাদ। আর যেটা বলার যে ইয়ারটা যেন এরকমই চলে, যেমন খাদান দিয়ে শুরু হয়ে পুজোতে রঘু ডাকাত হয়ে আবার প্রজাপতিতে তো উই অল উইশ তোমার এই প্ল্যানিংটা যেন প্রত্যেক বছর আমরা এরকম পাই, মানে বক্স অফিস শুড বি ফুল অফ দেব। না, বক্স অফিস শুড ফুল অফ বাংলা ফিল্ম অডিয়েন্স। বাংলা ছবি জয় হোক, বাংলা ছবি দর্শকের জয় হোক। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ। কথা বলছিলাম দেবের সঙ্গে, ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে মানুষ, নিউজ 18 বাংলা।